সাধারণ কোনো মুড়ির দোকান নয়, এটি ব্যতিক্রম একটি মুড়ির দোকান। কেননা এখানে পাওয়া যাচ্ছে মুরগির কলিজা বোনা এবং খাসির কলিজা বোনা সহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চিংড়ি মাছ সহ এবং কোয়েল পাখির ডিমও কিন্তু এখানে এগুলো দিয়ে কিন্তু আসলে মুড়ি তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছের কিন্তু একটি ভাজা রাখা হয়েছে এবং এটি দিয়ে কিন্তু এখানে যে ঝালমুড়ির যে বিষয় সেই ঝালমুড়ি কিন্তু তৈরি করা হবে। আসলে এটা যখন আমরা ইলিশ মাছ দিয়ে বানাবো তখন এই ইলিশ মাছটাকে আমরা প্রথমে কাটা ছুটিয়ে নেব। সাধারণত আমরা জানি যে মুড়ি হচ্ছে ভাইরাসজনিত একটা খাবার, সবাই বলে অ্যাসিডিটি, তারপরে বিভিন্ন ধরনের রোগ সমৃদ্ধ হয়, কিন্তু আমরা এরকম মুড়ির সাথে এরকম জিনিসগুলো দিচ্ছি যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং আমাদের শরীরের স্বাস্থ্য ভালো রাখবে। আছে বেরেস্তা, আলু, বুট, ঘুর্নি এবং আমাদের আরও স্পেশাল কিছু আইটেম আছে, সেটা হচ্ছে মুরগির কলিজা, খাসির মাংস, ইলিশ মাছের ডিম, কোয়েল পাখির ডিম, কোয়েলের মাংস, হাঁসের মাংস, এভরিথিং, অনেক কিছুই আছে। বাট আপনি যেই আইটেমেই চাইবেন আমি সেই আইটেমেই তৈরি করে দিতে পারবো। কোয়েল পাখির ডিমের তো গুণাগুণ আপনারা মোটামুটি সবাই জানেন কম বেশি। কোয়েল পাখির মাংসও আছে, মানে এভরিথিং। আমরা মুড়ির সাথে এক কথা বলি যে প্রোটিন যেসব খাবারগুলো আছে সেগুলো অ্যাড করতে। খাসি কলিজা এক হিসাব, মুরগি কলিজা এক হিসাব। যেরকম মুরগি কলিজা দিয়ে এক প্লেট হচ্ছে আপনার 80 টাকা, খাসি কলিজাতে হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা। এটা মানে দামের উপরে নির্ভর করে প্রোডাক্ট। আমরা যেরকম খাসি কলিজাটা অনেক সময় কম দামে, অনেক সময় বেশি দামে, দামের উপর নির্ভর করে আমরা একটু এদিক সেদিক হয়, হেরফের হয়। খাসি কলিজা আলাদা, মুরগি কলিজা আলাদা, প্রত্যেকটাই আলাদা আলাদা। চিংড়ি মাছ আলাদা, সবার পছন্দ, হ্যাঁ, যার যার পছন্দ অনুযায়ী আমি তাকে সেভাবে সার্ভ করে থাকি। মানে এক কথা আপনি যেই স্টাইলে চাইবেন, যেভাবেই চাইবেন, যেই জিনিস দিয়ে চাইবেন, আমি সেই জিনিস দিয়েই মুড়িটাকে আপনার কাছে প্রেজেন্ট করতে পারবো। এই ধরনের চিন্তা কেন ইলিশ মাছ দিয়ে আপনারা মুড়ি বানাচ্ছেন? আসলে আমরা ভোজন রসিক, বাঙালি ভোজন রসিক। আমরা যেটা আমাদের ভাল লাগে, যেরকম ইলিশ মাছটা আমাদের খুব জনপ্রিয় বাংলাদেশের মধ্যে। ইলিশ মাছের মধ্যে সবচেয়ে রাজা বলে ইলিশ মাছ, আর আমরা বাঙালি ইলিশ মাছ পেলে খুব আনন্দ সহিত খাই, সেটা যতই কাটা হোক না কেন। আর সেই আইটেম দিয়ে যদি আমি মুড়িটা বানাই, আশা করি আমার এটা একদম নতুনত্ব চিন্তা করছি, এই জন্য আমি এটাকে মুড়ির সাথে অ্যাডজাস্ট করছি। ইলিশ মাছের দামটা তো আমরা জানি যে সবসময় একটু বেশি থাকে। জি জি। সেই জায়গা থেকে আপনারা আসলে মুড়ি এক প্লেট কিরকম বিক্রি করছেন? আসলে এটা হচ্ছে ইলিশ মাছের মার্কেট ভ্যালু অনুযায়ী। যখন দেখা গেল যে ইলিশ মাছ অ্যাভেলেবেল সিজনের সময়, তখন ইলিশ মাছের দাম কম থাকে, সেই সময় একরকম। আর যখন ইলিশ মাছের সিজন নয়, আনসিজন, তখন এটা মাছের উপর ডিপেন্ড করে আমরা এইটার মানে ভ্যালুটা করি, নির্ধারণ করি যে কখন কিভাবে যাবে। দেখা গেল যে এক প্লেট কিংবা এক পিস ইলিশ মাছ দিয়ে এক প্লেট 200 টাকা যখন আমাদের সিজনে আসে, এবং আনসিজনে হয়তো দেখা গেলো বেশি নয়, 50 টাকা এর দিক সেদিক হয়। এই ইলিশ মাছগুলো আপনারা সংরক্ষণ করেন কোথা থেকে নিয়ে আসেন? আসলে এটা আমাদের মাওয়াতে আমাদের এক বড় ভাই আছেন, উনি ইলিশ মাছ ব্যবসা করেন। ওনাকে অর্ডার দিলে তাজা ইলিশ মাছটা আমাকে এনে দেয়।